আজকে ভিডিও শুরুতেই বাবা ভোলেনাথের আশীর্বাদ নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা শিবরাত্রি নিয়েই শুরু করছি। আর বাবা ভোলেনাথ সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, এই আশা করি বাবা ভোলেনাথের কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেদিন শিবরাত্রি ছিল তার আগের দিন বিকেলবেলায় সবাই আমাদের বাড়িতে পাড়ার যত বউরা আছে সবাই একসাথে বসে পড়েছি সবজি কাটতে। তার কারণ পরের দিন শিবরাত্রি আছে আর মহাকাল পাঠে প্রসাদ খাওয়ানো হবে, তার জন্য এখানে সবজি কাটাকাটি হচ্ছে। সবজি টবজি কাটা সব কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি আমাদের মহাকাল পাঠে উদ্দেশ্যে। তো মহাকাল পাঠে এসে দেখি খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। তো আমরা ওখানে কিছুক্ষণ আনন্দ মজা করে তারপরে বাড়ি ফিরেছি। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত কাজকর্ম করে আগে ঘরের শিবলিঙ্গকে পুজো দিয়ে তারপরে কিন্তু মহাকাল পাঠে যাব। নাহলে মহাকাল পাঠে গেলে পরে বাড়িতে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমার ঘরের ঠাকুরকেও তো পুজো দিতে হবে, তার জন্য আমি সব কিছু সেরে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর আমার বর তো সকালে উঠেই মহাকাল পাঠে চলে গিয়েছিলো, কারণ ওখানে অনেক কাজকর্ম ছিল। ওরা যারা যারা দায়িত্বে ছিল তারা সবাই মিলে একসাথেই কাজকর্ম করে মহাকাল পাঠে। আর আমি এদিকে ঘরেরটা রেডি করে তারপরে আমি যাব মহাকাল পাঠে। তার জন্য আমি সকালবেলায় উঠে ঘরে সমস্ত আয়োজন সেরে তারপরে আমার বরকে ফোন করেছি, বর চলে আসলো। তারপর দুজনে মিলে কিন্তু বসে পড়েছি পুজো দিতে। ঘরের পুজোটা আগে দিয়ে নিই, পুজো হয়ে গেছে, এবার আরতি হচ্ছে। এবার আরতিটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ঘরের পুজো কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে আরেকটা কথাও আমি জানিয়ে রাখি, তোমরা অনেকেই দেখো আমরা যখনই পুজো দিতে যাই না কেন তখনই আমরা দুজন একসাথেই পুজো দিই, সে যে পুজোই হোক না কেন। কারণ আমার শ্বশুর সবসময় বলে তোরা দুজন একসাথেই পুজো দিতে যাবি আর একসাথেই পুজোতে বসবি। তাই আমার শ্বশুরের কথাই আমরা সবসময় রাখি। আমার শ্বশুর খুব খুশি হয় আমরা দুজন যখন একসাথে পুজো দিই। আর আমাদের দুজনেরও খুব ভালো লাগে, বিশেষ করে আমার তো ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে যে আমরা দুজন সবসময় একসাথে পুজো দিই। সে শিব চতুর্দশী হোক বা শ্রাবণ মাসেই শিব পূজা করি না কেন, দুজনে একসাথেই পুজো করি। এবার চলে আসলাম বাইরে, এসে মহাকাল পাঠে বাবা ভোলেনাথের ভোগের আয়োজনটা করে দিচ্ছি। আর আমার বর ভোগটা নিয়ে যাবে মহাকাল পাঠে, ওখানে পুজো হচ্ছে, তারপরে আমি রেডি হয়ে যাব। তো চলো আমার বর এটা নিয়ে যাক, আমি চলে যাই মহাকাল পাঠে। এই তো চলে আসলাম মহাকাল পাঠে। প্রায় সবার পুজো দেওয়া হয়ে গেছে আর সবার লাস্টে আমরা দুজন বসেছি পুজো করতে। এবার শান্তি মতো আস্তে ধীরে বাবা ভোলেনাথকে পুজো দিব। দেখো আমরা যেখানে যাই করি না কেন, পুজো যখন দিতে যাব সেটা হচ্ছে একটা শান্তি প্রিয় জায়গা, সেটা একদম মন থেকে শান্তি হয়ে তারপরে বাবার পুজো দিতে হয়। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে পুজো দিতে আমার ভালো লাগে না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সবার যখন পুজো শেষ হয়ে গেছে সবার লাস্টে আমি পুজো দিতে বসেছি। আর হ্যাঁ, ভিডিও চলাকালীন তোমাদেরকে আমি একটা কথা জানাই, তোমরা যারা আমাকে পার্সোনাল মেসেজ করে বলো দিদি তোমাদের দুজনের ভিডিও দেখতে আমাদের ভীষণ ভালো লাগে, আর সবচেয়ে থেকে ভালো লাগে তোমরা যখনই যেখানেই যাও না কেন, পুজো দিতেই বলো বা যেখানেই যাও না কেন, তোমরা একই কালারের ড্রেস পরো, এটা ভীষণ ভালো লাগে। তাই সবাইকে এর জন্য জানাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদেরকে এত ভালোবাসা দাও। সব নিয়ম নিষ্ঠাভাবে পুজো কমপ্লিট হয়ে গেল, সেটা ঘরের পুজো আর মহাকাল পাঠের পুজো। এবার বাড়ি ফেরার পালা, বাড়ির থেকে আবার চলে আসবো এখনই। এই তো চলে আসলাম, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো প্রসাদ দেওয়ার দায়িত্বে আছি আমরা তিনজন, আরেকজন ছিল তার শরীরটা খারাপ করছিল, সে চলে গেছে। তাই আমরা তিনজন মিলে এখানে প্রসাদ রেডি করছি, সবাইকে দিয়ে দিচ্ছি। এখানে আছে খিচুড়ি, লাবড়া আর পায়েস করা হয়েছে, আর সাথে ফলও ছিল ঠাকুরের। তো সেগুলো সব কিছু মিলিয়ে আমরা এখানে প্রসাদ দিচ্ছি সবাইকে। তো চলো, এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভিডিও শিব চতুর্দশী। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা, বাই বাই।